প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শুরুতেই বিনম্র শ্রদ্ধা স্মরণ করছে মহান আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে তিনি এই বাজেট পেশ করেন। সর্বশেষ 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গণঅভ্যুত্থানের পর এবার প্রথমবার বাজেটের আকার বিদায়ী অর্থ বছরের মূল বাজেটের চেয়ে কমিয়ে 7,90,000 কোটি টাকার আশপাশে ধরা হচ্ছে। বিদায়ী অর্থ বছরের চেয়ে 0.88% কমেছে আকার টাকার অঙ্কে, যা 7,000 কোটির মতো। এ সময় দাম বাড়বে সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, প্রসাধনী সামগ্রী, সাবান, শ্যাম্পু, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, ফ্ল্যাট, বল পয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রোওভেন, দেশে তৈরি ইলেকট্রনিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার, জুস মেকার, গ্রাইন্ডার, দেশে তৈরি ইলেকট্রনিক কেটলি, ইস্ত্রি, দেশে তৈরি রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেড, দেশে তৈরি লিফট, দেশে তৈরি ফ্লোর স্ট্রোক 3 হুইলার যান, ওটিটি কন্টেন্ট, বাণিজ্যিক ভবন, সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড কোটেড পেপার, সুতা, ম্যানমেড ফাইবার, স্ক্রু নাট বোল্ট, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপস গুডস, সিমেন্ট শেড, ক্রেডিট রেটিং সার্ভিস, 3 হুইলার ব্যাটারি, সেট টপ বক্স ইত্যাদি। এছাড়া দাম কমবে চিনি, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, নিউজ প্রিন্ট পেপার, ক্যান্সার ওষুধ, ইনসুলিন, এলএনজি, টায়ার, দেশে তৈরি ই-বাইক, মাটির পাত্র, পেপার প্ল্যাটস, অন্যান্য। কম্পিউটারের দেশে তৈরি বড় মনিটর, উড়োজাহাজের ভাড়া, লিথিয়াম গ্রাফিন ব্যাটারি ইত্যাদি। এছাড়াও গৃহিণী শ্রমকে মূল্যায়নের ঘোষণা, বাড়ছে বাজেটে শিক্ষকদের বোনাস ও গ্র্যাচুইটি সুবিধা। এছাড়াও বড় সুখবর রয়েছে ইন্টারনেটের দাম কমায় এবং মোবাইল সেবার খরচে। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কর্মসংস্থানের জন্য বরাদ্দ রয়েছে 100 কোটি টাকা। এছাড়া শহীদ পরিবার আহতদের জন্য বাজেটে 405 কোটি টাকা বরাদ্দ রয়েছে। পহেলা জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন 2025-26 অর্থ বছরের এই বাজেট প্রস্তাব পাশ হবে আগামী 30 জুন। এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করার পর 30 জুন তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে কার্যকর করা হবে। হাসান মাহির, নিরপেক্ষ।